বেশ কিছুদিন ধরে যোগাযোগ মাধ্যমে একে অপরের কথাবার্তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আওয়ামী লীগ বিরোধী বেশ কয়েকজন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সাংবাদিক শাহেদ আলম পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটি ভিডিও তৈরি করেন। ভিডিওটিতে শাহেদ আলম 2013 সালে গণজাগরণ মঞ্চের সাথে পিনাকি ভট্টাচার্যের সম্পৃক্ততা তুলে ধরে প্রশ্ন রাখেন, জামায়াতে ইসলামী কি এখন পিনাকির সেই সময়ের কর্মকাণ্ডের জন্য তার বিচার দাবি করবে কিনা। এই ভিডিও প্রকাশের পর শাহেদ আলমকে নিয়ে বেশ কড়া ভাষায় একটি ফেসবুক পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সেই পোস্টে কি বলেছেন পিনাকি সেটি থাকছে এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি লিখেন, শাহবাগে অংশ নেয়ার জন্য যদি আমার বিচার হয় আমি নিজে সবচেয়ে খুশি হব। সংক্ষুব্ধ পরিবার যাদের পরিবারের সদস্যদের ফাঁসি হয়েছে তারা যদি মামলা করে, এমনকি সংক্ষুব্ধ রাজনৈতিক দল যাদের নেতার ফাঁসি হয়েছে তারা যদি মামলা করে, সেই মামলা আমলে নিয়ে আদালত যদি আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে, আমি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করব। আমি নিজের জন্য কোনো আইনজীবী নিয়োগ দেব না। আমি আদালতে নিজেকে নির্দোষ বলে দাবিও করব না। বিরিয়ানি আলমে প্রভুপাদেরা রাজনৈতিক দল ও মজলুম পরিবারের সাথে কথা বলে তাদের রাজি করানোর চেষ্টা করতে পারে। আমি যে দেশে ফিরে আত্মসমর্পণ করব সেই কথা আমি দিলাম। বিরিয়ানি আলম প্রভুপাদেরা ভুলে গেছে আমার বয়স 58 বছর অ্যান্ড আই হ্যাভ লিভড মাই লাইফ। শাহবাগে অংশ নেয়ার জন্য বিচারের মুখোমুখি হওয়া, আদালতে দোষ স্বীকার করা আর শাস্তি পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে দুনিয়ার সামনে এক আইকনিক হিরো বানিয়ে দেবে। বিরিয়ানি আলম প্রভুপাদেরা কি আমাকে সেই সুযোগ করে দেবে?